নমস্কার, আমি শ্রেয়া আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সে এক্সক্লুসিভ খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। সুন্দরবনে প্রশিক্ষণপ্রাপ্ত ছাগল পালকদের হাতে কলমে শিক্ষণীয় ভ্রমণ। দক্ষিণ 24 পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে রামকৃষ্ণ মিশনে ব্যবস্থাপনায় WHH এর আর্থিক সহায়তায় 20 জনের গ্রুপ তৈরি করে 1 মাসের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনিংয়ে মূলত পশুপালন সম্বন্ধে শিক্ষা দেওয়া হচ্ছে। শিক্ষা শেষে আজ শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। 40 জনের একটি দলকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে মহারাজ এবং প্রজেক্ট অফিসারের সঙ্গে কথোপকথন কিভাবে পশুপালন করা হয় তা দেখানোর ব্যবস্থা করা হয়। অংশগ্রহণ করেন পাথরপ্রতিমা ব্লকের অচিন্তনগর ও বনশ্যামনগর জিপির ছাগল ও ভেড়া পালনে শিক্ষণার্থীগণ। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। দেখুন, রামকৃষ্ণ মিশন আশ্রমের একটা ডেভেলপমেন্ট উইং বা রুরাল ডেভেলপমেন্ট উইং বলতে পারেন, সেটা লোকশিক্ষা পরিষদ। এবারে লোকশিক্ষা পরিষদে বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে। আমরা বিভিন্ন গ্রাম যে অঞ্চল আছে সেখানকার যে সমস্ত স্থানীয় যে সংস্থা, মূলত যেটাকে আপনাদের বলতে পারেন সাধারণভাবে ক্লাব বা আমরা বলি CBOs, কমিউনিটি বেসড অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনগুলোকে নিয়ে আমরা মূলত বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের কাজ করি সব জায়গাতেই। তার মধ্যে সুন্দরবন অন্যতম। আর সুন্দরবনে আমাদের এই যে রুরাল ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটিসগুলো, কাজকর্মগুলো, সব রকম কাজকর্মই আছে। তার মধ্যে মূলত আমি যে কাজটার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে গ্রিন কলেজের কর্মসূচি। আমাদের সুন্দরবনে বর্তমানে 2টো কর্মসূচি চলছে। সেটা হচ্ছে একটা গোসাবা আইল্যান্ড প্রোগ্রাম, যেটা গোসাবা সংলগ্ন যে 14টা জিপি আছে, আর তার সঙ্গে এক্সটেন্ডেড কিছুটা কাজ আমাদের কাকদ্বীপ ব্লকেও হয়ে থাকে। আর এছাড়া আমাদের আরেকটি প্রজেক্ট যেটা হচ্ছে মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফর দ্য ভালনারেবল কমিউনিটিজ ইন সুন্দরবনস। সেটা মূলত আমরা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা দুটি জেলা মিলিয়ে আমরা 4টি ব্লকে আপাতত কাজ করছি। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ যে ব্লক আছে সেই ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েতকে আমরা বেছে নিয়েছি, এবং দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, নামখানা এবং পাথরপ্রতিমা এই অঞ্চলের 7টি গ্রাম পঞ্চায়েতকে আমরা বেছে নিয়েছি। মূলত বেছে নিয়েছি এই কারণে যে যারা বেশিরভাগ ভালনারেবল এই অর্থে তাদের অর্থনৈতিকভাবে তারা ভালনারেবল হতে পারে, তারা সামাজিকভাবে ভালনারেবল হতে পারে, তারা ডিজাস্টার প্রোন এরিয়ার লোক হিসেবে ভালনারেবল হতে পারে, তারা কেউ আছেন হয়তো ওমেন হেডেড ফ্যামিলি সেই হিসেবে ভালনারেবল, কেউ হয়তো ট্রাফিক সার্ভাইভার সেই হিসেবে ভালনারেবল। এইরকম ভালনারেবল যে এরিয়াগুলো, সেই এরিয়ার নিরিখে আমরা এই কয়েকটা জায়গাকে বেছে নিয়েছি, এবং সেই অঞ্চলে আমরা মূলত চাইছি যে নিড বেসড কিছু ট্রেনিং করতে। এখন নিড বেসড বলতে এই নিড অ্যাসেসমেন্ট করতে গিয়েও কিন্তু আমরা সমস্ত মানুষদের সঙ্গে আলোচনা করেছি, কথা বলেছি। আমরা ট্রেড আইডেন্টিফিকেশান যখন হয় সেখানে কিন্তু সায়েন্টিফিক্যালি আমরা ফোকাস গ্রুপ ডিসকাশন করে, লোকাল মার্কেট সার্ভে করে এবং তাদের সঙ্গে কথা বলে, গ্রামাঞ্চলের মানুষের সঙ্গে কথা বলে, পার্সোনাল ইন্টারভিউ করে আমরা যে তথ্যগুলো তুলে এনেছি সেই তথ্যগুলোকে অ্যানালিসিস করে আমরা বার করেছি যে কয়েকটা ট্রেনিং, যে ট্রেনিংগুলো হলে স্থানীয় যে মানুষ, সেই মানুষের যে লাইভলিহুড বা রুটি রুজির ব্যাপার যেটা বলেন, সেটা কিন্তু অনেকটা স্টেবল হবে, তারা অনেকটা মানে একটু ভালো জায়গায় যেতে পারবে এবং সেটা নিয়ে পরবর্তীকালে তারা ছোটোখাটো ব্যবসা ইত্যাদি করতে পারবে তাদের মতো করে।
তো সেই হিসাবে আমরা এই ট্রেনিংগুলো সুন্দরবনের এই যে অঞ্চলগুলো বললাম সেখানে করছি। আমাদের মূল উদ্দেশ্য যে শুধুমাত্র প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ডেভেলপ করা তা নয়, সামগ্রিকভাবে সেই অঞ্চলে যাতে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয় এবং তাদের দেখে অন্যান্য মানুষরাও যাতে অনুপ্রাণিত হয়, একটা সামাজিক এবং অর্থনৈতিকভাবে সবাই এগিয়ে আসে এবং একটা রেভলিউশনের মতো একটা তৈরি হয়, সেটাই কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য। আর একটা আপনারা জানেন যে সুন্দরবন অঞ্চলে একটা আইলা পরবর্তীকালে এবং পরের পর ডিজাস্টার হওয়ার ফলে সুন্দরবন অঞ্চলের যে দ্বীপগুলি আছে সেখানকার বহু মানুষ গ্রাম ছাড়া ঘর ছাড়া, অর্থাৎ সেখান থেকে মাইগ্রেশনের যে রেট সেটা খুব অনেকটা বেশি। বিভিন্ন দ্বীপাঞ্চলে বিভিন্ন রেট আছে, তবুও সামগ্রিকভাবে আমরা চাইছি যে এই মাইগ্রেশনটা কমুক। স্থানীয় মানুষ মূলত কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত, প্রাণী সম্পদের উন্নয়নের সঙ্গে যারা যুক্ত বা প্রাণী পালন করেন, তারা যাতে তাদের মতো করে এই সমস্তগুলো বিজ্ঞান ভিত্তিকভাবে শিখে উন্নতি করতে পারে এবং পরবর্তীকালে সেগুলোকে তারা মার্কেট করতে পারে, অর্থাৎ বাজারজাত করে তাদের যে রুটি রুজি সেটার ব্যবস্থা করতে পারে, অর্থনৈতিক ইনকামটাকে, যে ইনকামটা তাদের বর্তমানে হচ্ছে সেটাকে আর একটু বাড়াতে পারে এবং সেটাকে পরবর্তীকালে তারা ছোটোখাটো ব্যবসায় পরিণত করে তাদের পেশা হিসাবে নিয়ে যেতে পারে, যার ফলে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা আমরা বলি সেই জায়গাটায় যেন পৌঁছতে পারে। এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। আমার নাম সুব্রত ভট্টাচার্য। দেখুন, এটা হচ্ছে আমাদের স্কিল ট্রেনিং, যেগুলো আমরা বলছি যে বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ। এই ট্রেনিং আমাদের 2011 থেকে বিভিন্ন জায়গাতে আমরা এই ট্রেনিংগুলো প্রোভাইড করছি। এই সুন্দরবন অঞ্চলে আমাদের যে ট্রেনিং আছে সেগুলো মেনলি হচ্ছে যে কৃষি, মৎস্য চাষ এবং হচ্ছে বায়ো ইনপুট প্রোডাকশন, যেমন হচ্ছে ভার্মি কম্পোস্টিং, এই ধরনের ট্রেনিং আছে। এই ট্রেনিংয়ের একটা উদ্দেশ্য হলো যে গ্রামের ইউথস যারা হচ্ছে ওখান থেকে পাস করে বাইরে চলে যাচ্ছে, কেবলমাত্র লেবারের কাজ করার জন্য বাইরে চলে যাচ্ছে, তারা কিভাবে নিজেদের গ্রামে থেকে আর্থিক উপার্জনের সংস্থান করতে পারে তার ব্যবস্থা করাটা হচ্ছে একটা উদ্দেশ্য। এই ট্রেনিংগুলো যেগুলো হয় কেবলমাত্র লেকচার বেস ট্রেনিং হয় না, এগুলো হয় হচ্ছে যে হ্যান্ডস অন ট্রেনিং, মানে হাতে কলমে শেখার ট্রেনিং হয়, তার জন্য আমরা বলছি স্কিল ট্রেনিং। এই ট্রেনিংয়ের মাধ্যমে তাদের স্কিল এনহান্সমেন্ট হবে, একটা ট্রেডকে তারা শিখবে, সেই ট্রেডটাকে নিয়ে তারা সাফিসিয়েন্টলি হচ্ছে টেকনিক্যাল নলেজ গেইন করবে। এর পরবর্তী হচ্ছে যে এরপর বিজনেস রিলেটেড ট্রেনিং হয় আমাদের, যে এই ট্রেড নিয়ে যখন বিজনেস করবে তারা কীভাবে এই বিজনেসটাকে সাকসেসফুলি করবে, তার জন্য আমাদের আলাদা স্পেশালাইজ ট্রেনিং তৈরি করা হয়, সেটা হচ্ছে যে বিজনেস রিলেটেড ট্রেনিং। এর মেন উদ্দেশ্য হচ্ছে যে মেনলি হচ্ছে যে এই গ্রামের মানুষ যাতে ওখানে থেকে নিজেদের কর্মসংস্থান ঠিক করতে পারে। আমি সঞ্জীব কুমার দে। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।